বন্ধুরা দেখেছেন কি সুন্দরভাবে উজালা তৈরি হয়ে গেল বাড়িতেই। আমরা বাজার থেকে যে উজালা নিয়ে আসি এটার মধ্যেও কিন্তু এরকমই কালার হয়, তাই না? পোল্ট্রি মুরগি দেখবে, তাই? মামা এই ফুলগুলো ধরো তো, এই ফুলগুলো ধরো তো একটুখানি। অনেক ফুল করাতে হবে বাবা। বন্ধুরা আজকে সকাল সকাল মাঠে চলে এসেছে শিমুল ফুল কোড়াতে। আগেকার দিনে ঠাকুমা দিদারা যেভাবে ঠিক জামা কাপড় কেচে উজালা দিত সেটাই আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অনেকগুলো শিমুল ফুল নিয়ে নিয়েছি, এই শিমুল ফুল দিয়ে কিভাবে উজালা তৈরি করা হয় সেটাই আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কিছুটা পুরনো স্মৃতিচারণও হয়ে যাবে। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা আমি গাছ থেকে বেছে বেছে শুকনো শিমুল ফুলগুলোই নিয়েছি। বাড়িতে উজালাটা তৈরি করতে গেলে কিন্তু এরকম টাইপের দেখুন শুকনো শিমুল ফুলই বেশি ভালো হবে। মানে কাঁচা শিমুল ফুলে না ভালো করে রঙটা বেরোতে চায় না। এরকম টাইপের দেখুন শুকনো ফুল নিয়ে নিয়েছি, আমি এগুলোকেই নিয়ে নিয়েছি। এবার এই যে এখানে যে মুখটা থাকে এটা এবার ছাড়িয়ে নেব, এই যে ঠিক এরকমভাবে ছাড়িয়ে নেব। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু যখন উজালা তৈরি হয়নি, মানে মার্কেটে যখন উজালা পাওয়া যেত না, তখন কিন্তু ঠিক এইভাবেই কিন্তু উজালা বাড়িতে বানিয়ে জামা কাপড়ে কিন্তু নীল দিত। এবার আপনারা বলবেন যে তোমার বয়স তো খুব একটা বেশি না। আসলে আমি আমার ঠাকুমার কাছ থেকে শুনেছিলাম। অনেক তো গল্প শুনি আমরা ঠাকুমা দিদের কাছ থেকে, এই গল্পটা শুনেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে পুরনো দিনের স্মৃতি কিছু চারণ করি। এই শিমুল ফুলগুলোকে বন্ধুরা ভালো করে ধুয়ে নেব, কারণ অনেক পোকামাকড় থাকে, সেগুলোকে কিন্তু দেখে দেখে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা জলটা থেকে কতগুলো নোংরা বেরিয়েছে, দেখেছেন? এই জলটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, এই জলটা ফেলে দেবো। বন্ধুরা আমি ফুলটা তো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার উনানে একটা কড়াই বসিয়ে দেবো। আমি যতটা পরিমাণ উজালা বানাবো ততটা পরিমাণ আমি এখানে জল দিয়ে নেব। এবার বন্ধুরা ধুয়ে রাখা শিমুল ফুলগুলোকে এবার জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা 5 মিনিট মতো আমি ফুলগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর দেখুন কত সুন্দর কালার বেরিয়েছে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর কালার বেরিয়েছে। আগেকার দিনে দিদা ঠাকুমারা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু জামা কাপড়ে নীল দিত। দেখেছেন কি সুন্দর কালারটা উঠেছে, দেখুন। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে, কালার বেরিয়ে গেছে। আর ফুলগুলো দেখুন কীরকম টাইপের হয়ে গেছে, এই দেখুন। এই হচ্ছে ফুলের অবস্থা। ভালো করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার ফুলগুলোকে একটু টিপে টিপে জলটা বের করে নেব। এই ফুলগুলো কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, এই ফুলগুলো কিন্তু আমরা ফেলে দেব। আর এই দিয়ে দেখুন, এই হচ্ছে আমাদের উজালা, দেখেছেন? কালারটা হয়তো সেম আসেনি, কিন্তু আগেকার দিনে ঠাকুমা দিদারা কিন্তু এইরকমভাবে কিন্তু জামা কাপড়ে নীল দিত, দেখেছেন? একটু এবার ঠান্ডা করে নেব। বন্ধুরা দেখেছেন কি সুন্দরভাবে উজালা তৈরি হয়ে গেল বাড়িতেই। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, একবার দেখুন খালি, পুরো মনে হচ্ছে না বাজার থেকে কেনা। এবার একটা বোতল নিয়েছি, এই বোতলের মধ্যে আমি স্টোর করে এটাকে রেখে দেবো। বাড়িতেই তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা উজালা। আপনাদের আর বাজার থেকে কিনতে হবে না। আজকের এই রেসিপিটা আমি বলবো না যে আপনারা বাড়িতে চেষ্টা করুন, আমি শুধু দেখালাম যে আমাদের পুরনো দিনের মানুষেরা ঠিক কীভাবে গ্রাম্য পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে নিজেদের কাজগুলো চালাতো। বন্ধুরা এবার দেখাবো প্রাকৃতিক উপায়ে নীলটা ঠিক কীরকম কালার হয়েছে। এবার একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে কিছুটা পরিমাণ নীল আমি ঢেলে নেব। আমি এতটা উজালা নিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটুখানি জল মিশিয়ে নেব, বেশি কিন্তু জল মেশালাম না।
দেখুন একটা সাদা কালারের গেঞ্জি নিয়ে নিয়েছি, এবার এটাই এর মধ্যে জলের মধ্যে চুবাবো। দেখেছেন বন্ধুরা, দেখুন আমরা বাজার থেকে যে নীল নিয়ে আসি সেটাও কিন্তু এরকমই কালার হয়, দেখেছেন? এই দেখুন, দেখেছেন আমরা বাজার থেকে যে উজালা নিয়ে আসি এটার মধ্যেও কিন্তু এরকমই কালার হয়, তাই না? এই দেখুন, দেখুন কি সুন্দর হয়ে গেল সাদা জামাটা। আর দেখুন বন্ধুরা, দেখেছেন আপনাদের সামনেই দেখালাম কি সুন্দরভাবে কালারটা হয়েছে। এই দেখুন ঠিক এরকম কিন্তু আমাদের ঘরের উজালার কালারটা ঠিক হয়েছে। বন্ধুরা, গ্রাম্য পদ্ধতিতে মা ঠাকুমাদের হারিয়ে যাওয়া এই উজালার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা ভালো কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততদিন সবাই খুব ভালো থাকবেন।